আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের কালার গ্রেডিং করতে হয় প্রিমিয়ার প্রোতে। তো প্রথমে হচ্ছে আমরা কালার গ্রেডিংটা দেখি বিফোর আফটার যে ভিডিওটা কিরকম হইছে। তো এখন আমরা চলে যাব প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে যাওয়ার পর হচ্ছে আমাদের প্রজেক্টগুলো ইনপুট করব। যেই ফুটেজগুলো আপনি কালার গ্রেড করতে চাচ্ছেন ওই ফুটেজগুলো ইনপুট করবেন। তো আমি এখানে আমার একটা ফোল্ডারে ফুটেজ রেখে দিছি যেগুলো কালার গ্রেড করা হয় নাই। এগুলোকে আমরা কালার গ্রেড করব। আমরা ফুটেজগুলো আগে একটু চেক দিয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে। আমরা এটাকে নিব, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব এইটা। তারপর হচ্ছে আমরা এইটাকে নিব। তো ২ টা ফুটেজে আমি নিচ্ছি। একেকটা ফুটেজের জন্য একেক রকম কালার গ্রেডিং করতে হয়। তো এখন হচ্ছে আমরা এই যে এই ফুটেজটাকে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এই ফুটেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করার পর হচ্ছে আমরা এটার টাইমলাইনটা একটু যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে আরো সুন্দর লাগতেছে। হ্যাঁ, ইটস পারফেক্ট। তো এখানে হচ্ছে এই যে ফুটেজটা দেখতে পারতেছেন এটাকে আমরা কালার গ্রেড করব। তো কালার গ্রেড করার জন্য হচ্ছে আমি এটার যদি এইখানে দেই, এখন কালার গ্রেডিং করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের ওয়ার্ক ফ্রেজে। ওয়ার্ক পেজ থেকে হচ্ছে এই যে কালার। তো এখানে ক্লিক করলেই হচ্ছে আমাদের কালার গ্রেডের অপশনগুলো চলে আসতেছে। যদি আমরা এখানে বেসিক কারেকশনে যাই, বেসিক কারেকশনে যাওয়ার পর হচ্ছে প্রথমে আমরা এক্সপোজারটা যদি আমরা একটু কমিয়ে দিই, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট আমরা আরো একটু বাড়িয়ে দিলাম। তো কন্ট্রাস্ট বিষয়টা হচ্ছে যদি কোনো মানে ফুটেজ যদি হচ্ছে লাইক নরমাল থাকে তাহলে ওইটার স্যাচুরেশন বাড়া দেওয়ার ফলে ওইটার আর কি একটু এইচডি লাগে, আরো ক্লিয়ার লাগে এটাই। আমরা যদি হাইলাইটটা যদি একটু বাড়িয়ে দিই আর শ্যাডো, শ্যাডোটা যদি আমরা একটু কমিয়ে দিই, যদি আমরা হোয়াইটটা একটু কমিয়ে দিই, ব্ল্যাকটা একটু কমিয়ে দিই, মোটামুটি আমাদের কালার গ্রেড হয়ে গেছে মোটামুটি লেভেলের। আগে দেখেন কিরকম ছিল, এখন দেখেন কিরকম হয়েছে, মোটামুটি কারেকশন হয়ে গেছে। এখন আমরা যদি আরেকটু অ্যাডভান্স লেভেলের কালার গ্রেড করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে কার্ভ। কার্ভসে ক্লিক করার পর হচ্ছে আমরা এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এটার শ্যাডোটা একটু বাড়িয়ে দিই। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো এটা যদি আমরা একটু এটা একটু কমিয়ে দিই, বাড়িয়ে দিই। হ্যাঁ, আপনাদের এখানে দেখবেন যে ইফেক্ট কন্ট্রোল থাকবে। এখানে আপনারা লোমেট্রি স্কোপটাকে অন করে নেবেন। অন করে নিলে হচ্ছে আপনারা ওইটার এক্সাক্ট কালারটা দেখতে পারবেন এখানে। ও, এই যে ঠিক আছে। এটার যদি আমরা এখানে এটা সিলেক্ট করি, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা কালারটা বুঝতে পারবেন যে কোন কালারটা করতেছেন বা কি করতেছেন। তো এখন হচ্ছে আমরা যদি আর একটু নিচে যাই, এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এটাকে আরেকটু গ্রিন করব। যেহেতু প্রাকৃতিক সিনটা আছে এটাকে আমরা আরেকটু গ্রিন করব। তো এখানে আমরা এটাকে আরেকটু করে দিয়ে দেবো। দেন আমরা নিচে এটাকে আরেকটু হালকা করে দেব। এখানে আমরা তারপর এটাকে আমরা এখন আমরা আরেকটু নিচে আরেকটু অ্যাডভান্স লেভেলের করতে গেলে এখানে ওকে। এখন যদি আমরা লাস্ট অপশনটার মাঝে গিয়ে কাজ করি, ইটস গুড।
ওকে, আমাদের কালার গেট মোটামুটি একটা ক্লিপের কালার গেট মোটামুটি শেষ। তো এইভাবে হচ্ছে কালার গেটগুলা করা হয়। এটা হচ্ছে আমি আমার মন মতো করছি, আপনারা আপনার মন মতো করবেন। হ্যাঁ, এখন যদি আমরা বিফোর কালার গেটটা দেখি, বিফোর মানে ১ম এ যেটা ছিল নন কালার গেট। তো দেখেন কিরকম ছিল। তারপর হচ্ছে যদি আমরা এখন যে কালার গেটটা করলাম মাত্র, যদি এটা দেখি দেখেন কতটা সুন্দর, দেখেন কতটা সুন্দর হইছে। একেবারে অ্যাডভান্স লেভেলের কাজ এগুলা। অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিং এগুলো একেবারে। তো দেখেন আগে কি ছিল? এটা। এখন যদি আমরা যাই, দেখেন কতটা অ্যাডভান্স, কতটা প্রিমিয়াম লেভেলের কাজ হইছে। আসলে ওই ধরনের এই ধরনের কাজ হচ্ছে মুভির মাঝে বেশি করা হয়, বা নাটক, বিভিন্ন শর্ট শর্ট ফিল্ম এগুলোর মাঝে এই ধরনের কালার কারেকশনের কাজগুলো করা হয়। বিভিন্ন প্রাকৃতিক সিনগুলোর মাঝে প্রাকৃতিক একটা কালার আনা বা প্রাকৃতিক ফিলটা অনুভব করার জন্যে এই ধরনের কালার ইউজ করে। তো এখন আমরা যদি অন্য আরেকটা, যেরকম এখানে একটা লোকে মাছ ধরতাছে বড়শি দিয়া, তো আমরা যদি এইটার কালার গেটটা করি, তো এখানে হচ্ছে এটার আমরা প্রথমে এখানে যাওয়ার পর স্কেলটা বাড়িয়ে দিই, স্কেলটা বাড়িয়ে দিলাম। এখানে সে মাছ ধরতেছে। তো এইটাকে আমরা প্রথমে বেসিক কারেকশনে যাব। বেসিক কারেকশনে যাওয়ার পর এক্সপোজারটা যদি আমরা একটু কমিয়ে দিই, তারপর হচ্ছে আমরা কন্ট্রাস্টটা যদি একটু বাড়িয়ে দিই, হাইলাইট কমিয়ে দিলাম, শ্যাডোটা বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে হোয়াইটটা একটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাকটা একটু কমিয়ে দিলাম। তো এখন আমরা আবার কার্ভে চলে যাব। কার্ভে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে আবার আগের মতো করে ইউজ করব এটা কালার অনুযায়ী। যে নদীর জন্য যেহেতু এখানে নদীর একটা ভিউ, এখানে কোন ধরনের কালার ইউজ করতে হবে ওই ধরনের কালার বুঝতে হবে আপনাকে। আসলে নদীর মাঝে কোন ধরনের মানে বিভিন্ন মুভি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোন কালারটা ইউজ করতে হয়, এটা বুঝতে পারবেন। তো আমি এটার কালারটা দেখি, এনি কি কালার দেওয়া যায়নি, কেন শোপিস দিলে মনে হবে না। এখানে আমরা করি নীল, যে নদী যে বিষয়টা নীল নীল একটা ভাব, ওইটা ফুটায় তুলতে হবে। নীল একটা ভাব ওইটা ফুটায় তুলতে হবে। তো দেখি তো পারি। ওকে, এখন আমরা যদি আবার বেসিক কারেকশনে চলে যাই, এখন যদি আমরা এটাকে নীল করে দিই, ওকে। এখন যদি আমরা আবার এখানে বেসিক থেকে ক্রিয়েটিভে চলে যাই, এইখান থেকে হচ্ছে আমরা আরো এটাকে ওকে, আমরা যদি এখন already the ratio is ওকে, ঠিক আছে। তো এখন আমরা যদি এখন এটার বিফোরটা দেখি, দেখেন এরকম, এবং আফটার এরকম। দেখেন আসলে কালার বুঝতে হয়, কোন প্লেসে কোন কালারটা ইউজ করবো সেটা বুঝতে হবে। যেরকম যেরকম এই সিনটাতে এটা যেহেতু একটা প্রাকৃতিক সিন, তো সেক্ষেত্রে হচ্ছে প্রাকৃতিক বিষয়টা ফুটিয়ে তোলা উচিত। মানে যেরকম সবুজ টাইপের একটা বিষয়, এটাকে আরো স্মুথ করা, আরো ক্লিয়ার করা। তারপর হচ্ছে দেখেন যেটাকে আমি ফুটায় তুলছি অলরেডি, এই যে এটা আর একটু কমে দিলেও হইতো, তো প্রবলেম নাই। আর তারপর হচ্ছে নদীর যে বিষয়টা, নদীর ভিউটা, ওইখানে হচ্ছে নদীর পানি হচ্ছে, যেহেতু নদীর সাথে নীল একটা বিষয় জড়িত, তো সেক্ষেত্রে হচ্ছে নীল যে বিষয়টা সেটা ফুটিয়ে তোলা। এই দেখতেছেন আমি কালার গ্রেডের মাঝে নীলের যে একটা প্রভাবতা ওইটা ফুটিয়ে তুলছি, যেহেতু সমুদ্র। তো এই ছিল আজকের মূল বিষয়।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্যে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।